নমস্কার, আমার নাম পৃথিবী মোদক। আজকে আমি বেদিক চ্যান্টিং এর রুদ্রমন্ত্র পাঠ করছি। নমো হিরণ্যবাহবে সেনান্যে দিশাং চ পতয়ে নমো নমো বৃক্ষেভ্यो হরিকেশেভ্যः পশূনাं পতয়ে নমো নমঃ সস্পিঞ্জরায় ত্বিষীমতে পথীনাं पतये नमो नमो बभ्रुषाय विव्याधिनेन्नानां पतये नमो नमो हरिकेशायोपवीतिने पुष्टानां पतये नमो नमो भवस्य हेत्यै जगतां पतये नमो नमो रुद्राय तताविने क्षेत्राणां पतये नमो नमः सूताय हन्त्याय वनानां पतये नमो नमो रोहिताय स्थपतये वृक्षाणां पतये नमो नमो मन्त्रिणे वाणिजाय कक्षाणां पतये नमो नमो भुवन्तये वाणिवस्कृताय औषधीनां पतये नमो नमः उच्चैर्घोषाय क्रन्दयते पथीनां पतये नमो नमः कृत्स्नवेताय धावते सत्त्वानां पतये नमः। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। নমস্কার, শুভ সন্ধ্যা। মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আমি সুপ্রীতি রায় সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বর্তমান সমাজে প্রত্যেক ব্যক্তিই প্রায়শ কিছু না কিছু সমস্যাতে ভুগছে, যা তাদের দৈনন্দিন জীবনের সুখের পন্থায় বাধা হয়ে দাঁড়ায়। এর ফলে মানুষজন ধীরে ধীরে মানসিক অবসাদ, বিষণ্ণতা, দুশ্চিন্তা, বিষাদগ্রস্ত, অস্থিরতার মতো নানা ব্যাধিতে আক্রান্ত হয়। তাই প্রত্যেক মানুষের ক্ষেত্রে দেখা যায় তারা সামান্য পরিমাণ আনন্দের জন্য মরিয়া হয়ে ওঠে। এই আনন্দ পাওয়ার জন্য বা সুখের অনুভূতি চরিতার্থ করার জন্য আমাদেরকে বর্তমান সময় থেকে বেশ কিছু পিছনে ফিরে দেখতে হবে যে মহৎ মনীষীগণ সমাজের জন্য কি কি উপদেশ দিয়েছেন। আমরা বৌদ্ধ ধর্মের আর্য সত্য সম্পর্কে শুনেছি, কিন্তু বিস্তারিতভাবে তার সম্পর্কে বিশেষ কিছু জানা নেই আমাদের। তাই আজ আমরা বৌদ্ধ আর্য সত্য সম্বন্ধে জানার স্বল্প চেষ্টা করব এই ওয়েবিনারের মাধ্যমে। আজকে ওয়েবিনারের বিষয় হলো বৌদ্ধ আর্য সত্য, প্রাসঙ্গিকতা ও প্রয়োজন। এই বিষয়ে বক্তব্য রাখবেন মাননীয় প্রফেসর সর্বাণী ব্যানার্জি। তিনি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যয়নরত রয়েছেন। এছাড়া তিনি এশিয়াটিক সোসাইটির লাইভ মেম্বার। অধ্যাপনার সাথে সাথে তিনি বিভিন্ন আর্টিকেল পাবলিকেশন করেছেন এবং নানা সেমিনার অর্গানাইজেশনে তিনি তার অনেক সেমিনার প্রেজেন্টেশন করেছেন। আর কথা না বাড়িয়ে আমি আমন্ত্রণ জানাবো প্রফেসর সর্বাণী ব্যানার্জি মহাশয়াকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি বোধহয় এই পাশের সন্ধ্যে শুরু করছে। হ্যাঁ, থেকে শুনলে তাই না? থেকে সন্ধ্যে শুনলে সেটা হলো যে ট্রেনিং সেন্টারে কেন্দ্র একাডেমিক একাডেমিক আমার কিছু জানা, তারা আবার আমাকে একটা সূচনা দিয়েছেন। আহ, আহ, আমি আজকে যে বিষয়টা বলছি তিনি ব্যবসা করুন যে আজকে আমার বিশাল বড় ফোনের
ধর্ম দর্শন গুলো হবে না, ধর্ম এবং দর্শনে আর্য সত্য এবং আর্য সত্য না, আর্য সত্যের ব্যাপারে আমরা প্রায় সবাই কম বেশি জানি। তার বর্তমান আহ, যুগে বা বর্তমান কালে তার কোনো প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতার কথা আমরা ভাবতে পারি কিনা, সেইটা একটু বলাটাই আমার উদ্দেশ্য এই বলা। তার আগে অবশ্যই আমি সত্যগুলি কি সেটা আমাকে বলতে হবে, সেটা বিষয় না বিষয়। তো এখন বৌদ্ধ আহ ধর্ম দর্শন যদি আমরা পড়তে যাই তাহলে দেখি এখানে আমরা প্রায়শই দেখি বা জানি বা বলা হয়ে থাকে গ্রন্থে যে বৌদ্ধ ধর্ম দর্শনের মূল কথাটাই নিহিত আছে এই আর্য সত্যগুলোর মধ্যে। এখন এই আর্য সত্যের আহ মধ্যে নিহিত আছে বলার কারণ হলো যে সত্যি কথা বলতে যদি আমরা বৌদ্ধ ধর্ম এবং দর্শনকে ভালো করে দেখি তাহলে সমস্ত ধর্ম দর্শনটাই যেটা সার কথা দর্শনের, সেটা কিন্তু এই চারটে আর্য সত্যের মধ্যেই আমরা পেয়ে থাকি। কোনো না কোনো ভাবে এই চারটে আর্য সত্যকে আমরা ভালো করে আহ আহ বা এটার বিশ্বাসটাকে আমরা বুঝবার চেষ্টা করি তাহলে দেখবো তাদের মূল সার কথাটা এই চারটে আর্য সত্যের মধ্যেই রয়েছে। এবং যে কারণে আরেকটা জিনিস দেখা যায়, ধর্ম এবং সংস্কৃতির যে গ্রন্থ, বিশেষ করে ধর্মগ্রন্থ যেগুলো, তাতে কিন্তু নানা আকারে প্রকারে নানা ভাবে এই আর্যগুলোর মহিমা করা হয়েছে। যেমন শিলের মাহাত্ম্য, অনিত্য দর্শন, দর্শনের মাহাত্ম্য কি, দুঃখের কথা কেন বলা হয়েছে, ভবচক্রের কথা ইত্যাদি ইত্যাদি। এবং বস্তুত যদি দেখা যায় যে বৌদ্ধ ধর্মের কিন্তু আরেকটা নাম হচ্ছে আর্য সত্য বা আর্য সত্য গুলো বলতেই আসলে বৌদ্ধ ধর্মকে বোঝায়। সেটাও কিন্তু বলা যায় বা বলা হয়ে। এখন সুতরাং আমরা এই আর্য সত্য গুলো কিন্তু বৌদ্ধ ধর্ম এবং দর্শনের মূল ভিত্তি। এবং আমরা এটা জানি যে ভারতীয় ধারায় ধর্ম আর দর্শনকে আলাদাভাবে খুব একটা দেখা হয়, কারণ ধর্ম এবং দর্শন কিন্তু অঙ্গাঙ্গি ভাবে থাকে। মানে দর্শন করতে গেলে আমরা তার মধ্যে দিয়ে ধর্মকে বুঝি, বোঝবার চেষ্টা করি। আবার আমরা যখন ধর্মের আলোচনা করি তার মধ্যে দিয়ে সেখানে কিন্তু দর্শন নিয়ে আমরা ধর্মটাকে আমাদের ভারতীয় ধারায় যায় না। তাই এখানে আমরা রিলিজিয়ানকে আলাদা করে একটা আহ উইং হিসেবে পাই বা আলাদা উইং হিসেবে পাই, সেটা কিন্তু আমরা ভারতীয় ধারায় দেখতে পাই না। ইভেন একটু আমরা পাই না যে ভারতীয় নীতিবিদ্যা বলে আলাদা কোনো বিদ্যা, সেটাও কিন্তু আমরা ভারতীয় ধারায় দেখতে পাই। তো সুতরাং সেইভাবে আমরা আর এটা তো আমরা জানি যে গৌতম কোনো দর্শন তিনি কিন্তু বসেন। তিনি কিন্তু একটা ধর্মপ্রচারক ছিলেন একটা বিশেষ পরিস্থিতিতে। আমরা জানি যে সামাজিক এবং অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত রকম একটা পরিস্থিতি ছিল যখন এই ধর্মকে প্রচার করতে। এবং সেই ধর্মের আহ ধরে পরবর্তীকালে অবশ্য দেখা যায় যে তার বহু অনুসারীদের মধ্যে যে কিছু একেবারে পণ্ডিত দার্শনিকদের আগমন হয়, যাদের নাম আমরা জানি, যেমন বন্ধু প্রভৃতি, ধর্মকে আরো অনেক। তো এরা কি করে বৌদ্ধ যে বাণী এবং তার দেশ, তার সূত্র ধরে পরবর্তীকালে একটা গোটা দর্শন, এবং সেটা প্রথাসিদ্ধ দর্শনের বিষয় থাকে, সেই প্রথাসিদ্ধ দর্শন এবং সেটা সংরক্ষণের অন্তর্ভুক্ত হয়। কিন্তু যখন আমরা সেই দর্শন আমরা দেখি পরবর্তীকালে, সেগুলোকে যদি আমরা চর্চা করি তখন মধ্যে আমরা বৌদ্ধ দর্শন করি, তখন দেখবো দর্শনগুলোর মধ্যে কিন্তু অনেক মতো এই আর্য সত্যির বিষয়গুলো রয়েছে। মানে সেখানেও কিন্তু স্মৃতিস্বরূপ এই আর্য সত্যি রয়েছে। তো আর্য সত্যের এতটাই মাহাত্ম্য এই বৌদ্ধ ধর্ম এবং এবং এখানে আসলে যেটা আর্য সত্য যেটা পাওয়া যায়, গৌতম বুদ্ধের যে বোধিসত্ত্ব প্রাপ্তি, তার এবং তার যে
উন্নত মানের যে ধর্ম চেতনা, সেই চেতনাটার কিন্তু প্রতিফলনই দেখতে পাওয়া যায় আর্য সত্য। তা এখন এই আর্য সত্যের মধ্যে এই যে তার আহ প্রতিফলন, সেটা আমরা আবার বৌদ্ধ যে দার্শনিক তত্ত্বগুলো আমরা পাই, সেখানে আমরা দেখতে পাই যে সেই দার্শনিক তত্ত্বগুলোর মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই আর্য সত্যের প্রতিফলন আমরা দেখি। অতএব সেই কথা বলছি, যখন আমরা দর্শনও আমরা দেখি, তখনও দেখবো কোনো না কোনোভাবে সেখানে কিন্তু এই আর্যগুলোর যে মূল কথাগুলো, তার যে ভাবনাটা, সেটা আহ একবারে কোথাও না কোথাও সেটা ভিত্তিসম বা একটা প্ল্যাটফর্মের মতো সেটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এই চারটা আর্য সত্য আমরা আমরা মুখে মুখে অনেক জানি, যেটাকে আমরা নভেল বলি, তো সেটাকে আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখি যে এই আর্যসত্যগুলো কিন্তু আহ, মানে মোটামুটি আমাদের মুখে মুখে কিন্তু অনেকটাই আহ, মানে প্রচারিত, আমরা অনেকেই জানি আর্যসত্যগুলো কি, কথাগুলো কিন্তু অনেকেই জানে। তার একটা কথা হলো, তার একটা বড় ব্যাপার হচ্ছে যে যেহেতু বৌদ্ধ ধর্ম এবং বিশেষ করে ধর্মের কথা আমরা নানাভাবে, আমরা তো মহাপুরুষদের কথা যেভাবে সাধারণ মানুষরা মানে একবারে কঠিন যে দর্শন গ্রন্থ, সেগুলো আমরা সবাই পড়ার আহ সুযোগ আমাদের হয় না বা আমাদের কিছু সম্ভব নয় বলি। কিন্তু যখন আমরা মহাপুরুষদের নানা বাণী উপদেশ ইত্যাদি নানা গ্রন্থের মাধ্যমে পাই, সেগুলোকে সাধারণ মানুষ, অনেক মানুষের মধ্যে সেগুলো মানে ছড়িয়ে যায়, মানুষ জানতে পারে, সেগুলোকে আর্য সত্যির কথা আমরা অনেকেই জানি। আর্য সত্য কি আমরা জানি না তা, সেই জানাটা আমাদের নেই। সেই আর্য সত্য চারটে আর্য সত্য দুঃখ আছে বা দুঃখ, আমরা তো পালিতে গ্রন্থগুলো তো পালিতে পাওয়া যায়, আর এর ভাষা অন্য ধরনের, সেগুলো ট্রান্সলেশন করে যেভাবে পাওয়া যায়, তাতে মোটামুটি আমরা এইভাবে বলে থাকি যে দুঃখ আছে বা দুঃখ বলে একটা মানে দুঃখটা হলো প্রথম আর্য সত্য। দ্বিতীয় আর্য সত্য হলো দুঃখের কারণ আছে বা দুঃখ সমুদায়। তৃতীয় আর্য সত্য হলো দুঃখের নিবৃত্তি। এবং চতুর্থ আর্য সত্য হলো দুঃখ নিবৃত্তি হয়। এখন এই যে দুঃখ, দুঃখের কারণ বা দুঃখের দুঃখ সমুদায়, দুঃখ নিবৃত্তি, দুঃখ নিবৃত্তির উপায়, এই চারটে আর্য সত্য, সেই আর্য সত্যি কি আমার অনেক সময় অনেকেই এটা করছে, এটা রোগের নিদানের সঙ্গে, মানে আমাদের যে রোগ হয় তার নিদানের সঙ্গে, তার নিদানের সঙ্গে তুলনা করে বলছে যে এটি যেন দুঃখ যেন রোগের রোগ সদৃশ, এবং রোগের যেমন কারণ থাকে, দুঃখের কারণ সেই, রোগের কারণ সদৃশ, এবং দুঃখের তোমার রোগের উপশম, সেটা হলো বৃত্তি। এবং আমাদের রোগের উপশমের যে উপায়, সেই উপায়টি হলো বৃত্তির উপায়। তো এইভাবে এই চারটিকে মানে চিকিৎসা শাস্ত্রের রোগের নিদানের সঙ্গে অনেক সময় মিলিয়ে এটাকে দেখা হয়। এবং আমরা দেখবো যে আমাদের যে আর্য সত্য, তাতে যে বিভিন্ন প্রকারের দুঃখের কথা আমরা বলতে পাই, তার মধ্যে নানা গ্রন্থে নানাভাবে দুঃখের বর্ণনা করা হয়, তার প্রকার করা, এবং সেখানে ব্যাধি অবশ্যই একটা দুঃখ। তো সুতরাং সেই রোগের চিকিৎসা শাস্ত্রে এই রোগের যাদের সাথে তুলনা আমরা এই রোগগুলো পেয়ে থাকি। আচ্ছা, এখন যে প্রথম যে আর্য সত্য, দুঃখ, সেই দুঃখ কিন্তু সেই দুঃখ কত প্রকারের কি সেটা আমরা প্রথম আলোচনা করব। তার আগেই হলো, এটা অবশ্য একবারই আমি আগে দুঃখ নিয়ে সামান্য কথা বলি। তো সেই একটা জিনিস মনে রাখতে হবে, কথা কিন্তু বৌদ্ধ বলতে তা না, এটা কিন্তু আমাদের প্রায় সমস্ত আত্মশাস্ত্র, মানে বৌদ্ধকে আমি শাস্ত্রের মধ্যেই রাখি, মানে এখানে আস্তিক না বেদ আমরা দর্শন করি, সেইভাবে আমি চেষ্টা করি অধ্যাত্ম শাস্ত্রের কথা বলছি না। এখানে যে তারা নিত্য অধ্যাত্ম বৌদ্ধ স্বীকার করেনি,
আর আধ্যাত্মিক শব্দটা আমরা যে আত্মা সম্পর্কিত সেইভাবেই বলি। সেখান থেকে সেখানে অবশ্য কিন্তু আমরা নিত্য আত্মার কথাটাই ভেবে থাকি, কিন্তু আমি বৌদ্ধিক অধ্যাত্ম শাস্ত্রেই বলবো। তো সেই ভিত্তিতে সমস্ত অধ্যাত্ম শাস্ত্রেই এই দুঃখের কথা বলে। তবে বৌদ্ধ যেভাবে বা বুদ্ধ যেভাবে দুঃখটাকে প্রথম আর্য সত্য একেবারে প্রথমেই এটাকে প্রকাশ করছেন, সেটা অবশ্য আমরা শান্তিও দেখতে পাই। যে শান্তি, আমি আগের বক্তৃতায় সাংখ্যের কথা বলেছিলাম, সেখানেও কিন্তু একবার ঈশ্বর কৃষ্ণতার প্রথম কাজটাতেই তিনি দুঃখের কথা বলছেন। এবং কেন এটা বলছেন না, ইনস্ট্রাকশন করছিলেন, তিনি বললেন আমাদের চতুর্দিকে আমরা দুঃখ কষ্ট পাই, সেখানে তো আমরা সত্যি আমাদের জীবনে দুঃখটাকে কোনোভাবেই অস্বীকার করতে আমরা পারি না। তো সেই দুঃখটাকে আহ জল খাই। তো সেই দুঃখ কষ্টে তাকে ফোকাস করে, মানে সেই দুঃখ কষ্টটাকে রেখে মানে এমন নয় এখানে কোনো উৎপাদী দর্শনের কথা বলা হচ্ছে, তা নয়, বরং এর থেকে আমরা কি করে বেরোতে পারি সেই পথ সবাই দেখাচ্ছে। এবং গৌতম বুদ্ধ কিন্তু আমরা যদি তার জীবনটা দেখি, তাহলে তার প্রথম এক্সপিরিয়েন্সটা, তার প্রথম অভিজ্ঞতাটাই যেহেতু দুঃখের ছিল, হ্যাঁ, এবং দুঃখ থেকেই তার বৈরাগ্য, তার যে জীবন, যে তার জীবনের চরম নিয়ে যাওয়া বা তার জীবন বৃত্তান্ত, তার শুরুটাই কিন্তু এই জীবন দুঃখময় বা জীবন দুঃখময় এই অনুভূতি থেকে, তার থেকেই বৈরাগ্য এবং তার থেকেই তার এগিয়ে। তো সুতরাং তিনি প্রথম আর্য সত্যরূপে দুঃখকে রাখলেন। কিন্তু এই দুঃখটা কিন্তু অনিত্য, অর্থাৎ উৎপত্তি বিনাশ। এবং আমরা জানি জগতে যে উৎপত্তি যা আছে, তার উৎপত্তি প্রতি কিছু কারণ থাকে, বিনাশের প্রতি কারণ থাকে, অর্থাৎ সেটা কারণ জানে। অতএব দুঃখ কিন্তু সেইভাবে কারণ জানে। অতএব দুঃখের কারণ আছে, এবং স্বাভাবিকভাবে যেমন রোগের কারণ নিরাময় করতে পারলে রোগ নিরাময় হয় বা সম হয়, সেইভাবেই কিন্তু যদি দুঃখ কারণটাকে নিবৃত্ত করা যায়, তাহলে দুঃখেরও নিবৃত্তি। সুতরাং দুঃখের কারণ আছে, এবং এই শুধু দুঃখের কারণ আছে যেভাবে আমি রোগ বললাম, সেইভাবে নিবৃত্তি হয়। এবং যেটা উপদেশ, উপদেশের জায়গা শাস্ত্রে বা গৌতম বুদ্ধ মহাপুরুষ চেষ্টা করেছে, হলো সেই উপায়। এই উপায় মানুষকে দেখিয়েছে, এবং সেখানেও কিন্তু প্রত্যেকটি অন্যান্য দর্শনের মুখ্য প্রয়োজন অধ্যাত্ম শাস্ত্র বা অধ্যাত্মিক দর্শন ব্যক্তি, তার যেমন পণ্ডিততায় এই এই উপদেশে, বৌদ্ধ শাস্ত্র কিন্তু প্রয়োজন এই উপদেশ, অর্থাৎ যেখানে বৃত্তির উপায় তিনি উপদেশ করেছেন। এখানেই এটাই তার মূল লক্ষ্য শাস্ত্রে, এবং এটাই। এখন আমরা যদি প্রথম আর্য সত্য একটু করে আমরা তাহলে দেখি, এই প্রথম যে কিন্তু এখানে আরেকটা কিছু বলা হয়, এই চারটে আর্য সত্যকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম দুটো মানে দুঃখ আর দুঃখের কারণ, এদের বলা হচ্ছে যে এরা হলো বস্তুরা, কারণ জন্ম মৃত্যু, মৃত্যু থেকে আবার জন্ম, আমরা ভবচক্র জানি। যে ওই যেখানে দুঃখের কারণ দ্বিতীয় আর্য সত্য, সেখানে বৌদ্ধ শাস্ত্রে ভবচক্রের কথা বা দ্বাদশ বিজ্ঞানের কথা সেখানে বলা হয়। এবং সেই দ্বাদশ বিজ্ঞানের মধ্যে দেখানো হচ্ছে কিভাবে আমরা জন্মের মধ্যে আমরা সার্কুলার বারবার সেখানে চক্রগুলো আমরা ঘুরে যাই। তো এখন এইটা দেখার পরের যে আর্য সত্য, অর্থাৎ সেখানে দুঃখ নিবৃত্তি এবং উপায়, যেহেতু সেটা দুঃখ আমাদের নির্বাণের পর, দুঃখ নিবৃত্তির পর, সেইটা কিন্তু আমাদের স্পাইরাল, সেটা কিন্তু বলা হয় মোচা আকার, অর্থাৎ সেটার একটা কারণ প্রভুত্ব কখনো সার্কুলার হতে পারে না। অতএব প্রভুত্বটা কিন্তু যে দুঃখ মুক্তির যে উপায়, সেটা কিন্তু মোটাকার, সেটা স্পাইরাল, যেটা সেটা কিন্তু তার একটা এইটা এইটা জায়গায় বল। আচ্ছা, এবার আমরা যদি দুঃখের জায়গাটা আমরা একটু ছোট করেই, আহ, কারণ আমি তার কথা বলতে একটু আসতে বলবো, যে দুঃখের যেটা বললাম, যে দুঃখ তো আমরা কত জানি, আমাদের নানা প্রকারের ব্যাধি,
পীড়া যেগুলো থাকে সেগুলোকেই আমরা দুঃখ বলি। আমরা এর একটা ব্যাখ্যা বলি প্রতীকই বলি, যেটা আমার যে ধারণাটা, কারণ বৌদ্ধরা আবার একটি মত আছে, তারা কিন্তু সুখ দুঃখকে তারা জ্ঞানশীল, মানে তারা এটা মনে করেন না যে সুখ দুঃখ হবে আর একটা জানতে পারবো না, সেটা তারা বলে। অতএব সুখ দুঃখ তাদের বেদনা বা অনুভূতি তাদের হয়, এবং সেটা প্রতিকূল বেদনা, সেটা আমার কাছে কাঙ্ক্ষিত না, সেটা তাই। তাই এই প্রতিকূল বেদনীয় আমার দুঃখ, এই দুঃখের নানা প্রকারের কথা বলছে বৌদ্ধ ধর্ম। ধর্মচক্র প্রবর্তন করতে বৌদ্ধ 8 প্রকার দুঃখের কথা বলেছে, এবং সেই যেমন বলছেন দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, অপ্রিয় দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, ঈপ্সিতের অপ্রাপ্ত দুঃখ, পঞ্চ উপাদান স্কন্ধময়, অর্থাৎ এই গোপন দুঃখ, এইভাবে 8 প্রকার দুঃখের কথা বলছেন। আবার দুঃখ শারীরিক মানসিক দুঃখ এইভাবে করা যায়। আচ্ছা, এখন জন্ম কেন, সেটা বলতে বৌদ্ধ দর্শন হচ্ছে যে জীব যখন জন্মগ্রহণ করছে, যেটা কিন্তু তারা সত্তা বলে, আহ শব্দটাকে তারা সত্য শব্দের দ্বারা তারা বোঝায়। যদি একে মাতৃকে দেখা হয়, তাহলে সেখানে যে প্রায় 10 মাস যে মাতৃত্বে যে একটা বাচ্চার যে থাকা, সেটা কিন্তু একেবারেই কোনো সুখের নয়। সেখানে যে তার থাকাটা, সেটা যথেষ্ট দুঃখের এবং যথেষ্ট কষ্টের। তারপরে যখন সেই শিশুর জন্ম হচ্ছে, তখনও আমরা দেখতে পাচ্ছি সেই জন্মের সময় নানান রকম বিঘ্ন থাকে। আবার শিশু যদি ভালোভাবে সুস্থভাবে জন্মালো একরকম, যদি অসুস্থ নিয়ে জন্মালো তাহলে অনেক রকম, যদি বিকলাঙ্গ হয়ে জন্মালো আরেক রকম, যদি জন্মে মৃত্যু হলো তাহলে আরেক রকম। এই নানা প্রকারের বিভিন্ন সংশয়, সংশয় জন্মের সাথে। তারপরে যখন জন্ম হলো, এটা অবশ্য সমস্ত ভারতীয় আমরা দর্শনেই এটা আরো নানা ভাবে বলা হয়েছে, সেটা হলো যে যখন এই জন্মে যে আহ ক্রন্দন বা রোদনের একটা ব্যাপার রয়েছে, বাচ্চাকে যে জন্মের পরই কাঁদতে হয়, মানে কাঁদাতেই হয়, বিশেষ করে নাহলে তার জীবন সংশয় থাকে। এখানেও বলা হয়, এটা প্রায় সমস্ত দর্শনেই বলা হয়, এখানে যেটা দুঃখের ইঙ্গিত দেওয়া হয় যে এই তোমার দুঃখ যেন শুরু, হ্যাঁ, এই তোমার দুঃখের জন্ম মানে তোমার দুঃখের পথ চলায় বা শুরু। তো সেইটা এখানে বৌদ্ধ দর্শনে এই কথা বারে বারে আমরা যখন জন্মকে বলা হয়, সেখানে নানা উদাহরণের সাথে এই কথাটাও বলা হয়। রোদিনের কথাটা বা ক্রন্দনের কথাটা, বাচ্চা নেই যে কাঁদে, প্রত্যেকটাকে কাঁদতে হয় বা তাদের কাঁদাতে হয়, তো সেটাও তারা একটা ইঙ্গিত একটা ইঙ্গিত বহন করে। আর এটা দুঃখের বা জীবনযাত্রা শুরু। এরপর ব্যাধি, আমরা তো এই জানি শরীর মন থাকলে আমাদের ব্যাধি থাকে, এবং মানসিক ব্যাধিকে আমরা আদি করে থাকি, এবং এখন সত্যি শরীরে ব্যাধি নানা প্রকার নানা রকমের রয়েছে, তার সাথে মানসিক ব্যাধির এখন পরিমাণ পরিমাণে বেড়েছে, যেটা হয়তো চিরকালই ছিল। এখন হয়তো আমরা এটা কাছে অনেক সচেতন হয়েছি, আমরা এর চিকিৎসাও এমন নয় যে আমরা আজকাল চিকিৎসা করাই না। আগে একটা মানসিক ব্যাধি মানেই মোটামুটি মানসিক হয়েছে মানে সে পাবে। এখন কিন্তু মানসিক ধারণা পাই, মানুষ এখন মানসিক ব্যাধি নিয়ে অনেক সচেতন, তার চিকিৎসা নিয়ে সচেতন। সেটা হয়েছে বিভিন্ন মানসিক ব্যাধির পরিমাণও প্রচুর বেড়েছে। তার একটা বড় কারণ মানুষের জীবন যাপনের, মানুষ জটিল জীবন যাপন এখন করে। দিনে দিনে যত জটিল জীবন যাপন, আমাদের যত জটিলতার দিকে গেছে, আমরা সহজ করে একটু ভাবতেই পারি না। এটাই সবচেয়ে একটা সমস্যার জায়গা, যে আমরা কিছু ভাবতে পারি না। সবকিছু এবং আমাদের মানে নানা জিনিস আমাদের কাছে এমন ভাবে পৌঁছে যায় যে আমরা একটা সহজ করে ভাববো, সেই ভাবা শুনতেই পারি না। তার আগে অনেক চিন্তা আমাদের কাছে এই সমস্যা। তো এখন ব্যাধি তো দুঃখ বটেই, হলে তো কাজকর্মে থাকি না, শারীরিক বা মানসিক জরা ব্যাধি, যেটা বারে বারেই বলেছেন, এটা যেমন শুভ তেমন জরাও। অর্থাৎ আমরা যখন ধীরে ধীরে বাল্যকাল থেকে কাল, তারপর যখন আমরা
বার্ধক্য হই তখন জরা অনিবার্য। জরা কিন্তু আমাদের কাছে অনিবার্য, অর্থাৎ আমরা কেউ জরাগ্রস্ত হবো না যদি আমাদের আয়ু থাকে, তাহলে কিন্তু এটা আমরা কেউ করতে পারি না। এবং জরা কি হয়, অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়, শরীরে কখন হয়, আমাদের কার্যক্ষমতা কমে যায়, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং কারণ জরা থেকে পরিত্রাণের উপায় জরাগ্রস্ত যে আমাদের আমাদের জন্য এটা বলার আহ মানে আমরা সবাই এটা বুঝতে পারি। সুতরাং এই জড় দুঃখের মৃত্যু দুঃখের, কারণ মৃত্যু হচ্ছে পঞ্চস্কন্ধের ভেদ। বৌদ্ধ বলছে পঞ্চস্কন্ধ মৃত্যু, মৃত্যু সুবোধ পঞ্চস্কন্ধ ময় দেহ ভেঙে ফেলে এবং কলে কলে মৃত্যু এবং জীবিতের যে উপচ্ছেদ বা প্রাণবায়ু নিঃশ্বাস হয় ইত্যাদি ইত্যাদি আমরা মৃত্যু বর্ণনা করি। এবং এই যে মৃত্যু, এই মৃত্যুটা কেন, এবং মৃত্যুটাও যেভাবে বলেছেন বৌদ্ধ, যে আদর্শ ধ্রুব এবং মৃত্যু, মৃত্যুও সে ধ্রুব, যেমন ধ্রুব মানে তুমি যখন ছো তখন কিন্তু তোমার মৃত্যু তোমার হবে। এবং মৃত্যুটা যন্ত্রণাময় যখন মুখে মৃত্যুতে প্রিয়জনকে ছেড়ে চলে যেতে হবে, সেটা যদি কেউ বুঝতে পারে যে আমি মারা যাবো। আবার কোনো কোনো মানুষ তার এত বৈভব ছেড়ে যেতে হবে, সেটাও তার জন্য দুঃখের, ইত্যাদি। সুতরাং মৃত্যুকে আমরা নানাভাবে কাজে দুঃখে এটা আমরা বর্ণনা। এবার অপরিয় আমাদের জীবনযাত্রায় আমরা না চাইতে অপ্রিয় সংযোগ আমাদের জীবনে ঘটে যায়। এই যে অপ্রিয় সংযোগ, এই অপ্রিয় সংযোগ কিন্তু আমাদের কাছে আমরা না ভালো লাগছে না, তারপরেও আমাদের কাছে এসে বহু অপ্রিয় জিনিস উপস্থিত হয়ে যায়, যেগুলো আমাদের মানে অপ্রিয় সংযোগ বলতে আমরা বুঝি যেগুলো অনর্থ কারণ, অহিত অহিত কারণ বিষয়ে যেগুলো অপ্রিয় নয়, সেরকম আমাদের কাছে উপস্থিত হয়। সেই যে সংযোগ, সেগুলো আমাদের দুঃখের কারণ হয়, বেদনাদায়ক হয় এবং আমাদের দুঃখ ঘটায়। সেরকম একইভাবে অপ্রিয় সরি প্রিয় আমাদের দুঃখের কারণ হয়। আমাদের যখন প্রিয়জনের বিচ্ছেদ হয়, আমাদের যখন বস্তু আমাদের সেটা আমাদের কাছে চলে যায় বা নষ্ট হয়ে যায় ইত্যাদি, আমাদের কাছে ঈপ্সিতের অপ্রাপ্য। ঈপ্সিতের অপ্রাপ্য মানে যেটা আমি চাই, যেটা আমার কাছে কাঙ্ক্ষিত, যেটা আমার কাছে ঈপ্সিত, সেটা আমি পেলাম না। এই যে আমার অপ্রাপ্য, এই অপ্রাপ্য জনিত দুঃখ কিন্তু আমাদের সত্যি কোনো না কোনো ভাবে সর্বদাই, কারণ আমরা যা চাইছি চাওয়ার তো আমাদের শেষ নেই, আর যা চাইছি তো সবসময় পাই না, আমার সম্ভব নয়। সুতরাং এই শীতের অপ্রাপ্তি জনিত যে দুঃখ, সেও আমাদের রয়েছে। এরপরে হলো পঞ্চ পঞ্চস্কন্ধ উপাদান, সরি পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এবং এইখানে আমাদের রূপ উপাদান যেটা, এবং বেদনা উপাদান, সংখ্যা উপাদান, সংস্কার উপাদান, বিজ্ঞান উপাদান, এই যে বন্ধুগুলো রয়েছে, এইটা নিয়েই আসলে আমাদের যোগী গঠিত। এবং এগুলি সবই কিন্তু কার্যকারী সম্পর্ক। এবং এই শরীর আমাদের নাম ধরে, অর্থাৎ প্রত্যেই এটা আমাদের পরিবর্তিত হয়ে চলেছে, এটা আমাদের পরিবর্তনশীল এবং অনেক কিন্তু এটা দুঃখ। অর্থাৎ আমরা বাল্যকাল থেকে আহ, যখন আমরা এখন আমরা বসে আমাদের বাল্য দেখে আমাদের যারা দেখে, তারা আমরা বাল্যকালে যে আমাদের ভালো লাগা ছিল, সেগুলো চলে গেল, তারপরে যৌবন চলে গেল, তারপরে যখন বার্ধক্যে আমরা আসছি, আগেই বলেছি বার্ধক্যে আমাদেরকে জরা হওয়ার একটা সম্ভাবনা যায়। কিন্তু আমাদের নানা রকম আহ শরীরের নানা রকম দুঃখ, নানা দুঃখ কষ্ট পীড়া ইত্যাদি আমাদের শুরু হয়ে যায়। অর্থাৎ এই যে শরীরের যে পরিবর্তন, সেটাও কিন্তু আমাদের নানা ভাবে দুঃখের গুণার কারণ। যদিও আমাদের স্কন্ধ যে রয়েছে, যার একটা নাম আসলে নামবো, অন্যান্য দর্শনে আমরা এটাকে নাম পাই। অর্থাৎ আরেকটু স্থূলভাবে বলতে গেলে জ্বর আর চিত্তের যে সমন্বয় জীব প্রবাহটা চলছে, সেই জীব প্রবাহটার মধ্যে কিন্তু আমাদের যে, যার মধ্যে আছে সংসার বিধৃত রয়েছে, সেই জীব প্রবাহের যে পরিবর্তন, এবং সেটি কিন্তু একরকম থাকে না, তাই সেটা পরিণাম। এটা বৌদ্ধ শাস্ত্র
বারে বারে বলা। এইভাবে 8 প্রকার তিনি দুঃখের কথা বলছেন। এবং আমরা জানি যে এইরকম যে দুঃখের কথা অন্যান্য দর্শন বলা হয়েছে, এবং বৌদ্ধ দর্শন সম্বন্ধে তো বলা হয় যে এত দুঃখ তিনি বলছেন। এবং এই 4 প্রকার দুঃখ ধর্মচক্র সূত্রে বলেছেন, এখানে আরো দুঃখের প্রকার বৌদ্ধ নানা শাস্ত্র পাওয়া যায়। শুধু এত দুঃখের কথা বলছেন, দুঃখের আর কিছু নেই। আমাদের কাছে রয়েছে, তো আমরা তো সুখী পাচ্ছি চাই, আনন্দ পাচ্ছি। বারে বারে বুদ্ধ এত দুঃখ কেন হয়? তো এবং তাহলে কি খুবই একটা দুঃখবাদী দর্শন, মানে নিরাশজনক দর্শন যেন মনে মতো হয়েছে। মানে এটা পুরো এক ধরনের নিরাশ কি হবে এরকম না, সেটা নয়। সেটা আমরা যদি জেনে থাকি যে তারপর তো বলছে যে এই দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি এবং দুঃখ। এবং যেটা আসলে বলতে চাইছেন যে দেখো, দুঃখকে কেউ যদি অস্বীকার করে যে আমার কোনো দুঃখ নেই, সেটা মূর্খামি। বারে বারে গৌতম বুদ্ধটা বলছেন কিন্তু জাগৃত হও, কারণ সবার নিজের প্রজ্ঞা রয়েছে, সেই প্রজ্ঞাকে জাগাও। এবং তোমরা কিন্তু নিজের দুঃখ কষ্টকে অস্বীকার করো না, তার মুখোমুখি হও, তাকে মোকাবিলা করো এবং তাকে করবার চেষ্টা করো। এটাই কিন্তু তার স্পিরিট বলবার। সুতরাং সেই কারণে পারে। এবং এই দুঃখটাকে যদি বধ করে না দেখানো হয়, তাহলে মানুষের যেটা হয়, যে যেটা মানে অন্তত বৌদ্ধ যেটা বা ধর্ম যেটা বলা হচ্ছে, যে আমরা যে কোনো সুখে আমরা যে আত্মস্থ হয়ে যাই, এবং যে সুখে আমরা মন বা সুখের জন্য সুখ প্রাপ্তির জন্য আমরা যে কর্মগুলি, অকুশল কর্মে আমরা প্রবৃত্ত হই, তো সেইগুলো আমাদের জীবনকে একটা সাংঘাতিক পরিণতি হয়ে যায়। এইটাই কিন্তু আসলে স্পিরিটটাই। তো সুতরাং এই জন্য বারবারই মানে এইগুলো যেগুলোকে আমরা যে সুখগুলো আমরা পাই, হ্যাঁ, আমরা তা বলে সুখ চাইবো না, সুখে থাকার চেষ্টা করবো না, তা না। কিন্তু সেইটাকে ঠিক যেভাবে পুরুষার্থের চতুর্বিধ পুরুষার্থের ধর্ম অর্থ নামের আগে সেটা তো প্রয়োজন। এই পুরুষার্থে তো অর্থ কামকে রাখা হয়েছে, কিন্তু তার আগে হিসেবে নিয়ন্ত্রক হিসেবে রাখা হয়েছে ধর্ম। ঠিক সেইভাবে এই দুঃখের জায়গাটা দেখা হচ্ছে যে যে সুখ আমরা তো বেসিক্যালি সুখটাকে নিয়েই আমরা সুখের মিশন বা সুখ প্রাপ্তি, সুখের আয়তন কিভাবে হবে এটাকে কেন্দ্র করেই তো আমরা জীবনটাকে আমাদের আবর্তিত হতে থাকে। তো সেখানে দুঃখগুলো কিভাবে ওই সুখের পাশাপাশি আছে, বা আসলে যেটা তুমি সুখ মনে করছি সেটা যে পরিণতিতে দাঁড়াবে, এই ভাবনাগুলোকে তুমি পরিষ্কার করতে পারো। সেই জন্য দুঃখ এত প্রকারের কথা তিনি বলছেন, এবং সেইটুকু দেখাতে চাই। এরপরে হলো যে আমরা দ্বিতীয় সেটা হলো আচ্ছা, আমরা এবার দ্বিতীয় আর্য সত্যে একটু এবার ছোট করে বলি, সময় হয়ে গেছে। সেটা হলো দ্বিতীয় আর্য সত্য টি সবচেয়ে মানে খুব একটা তাৎপর্যের জায়গা। সেটা হলো যে দুঃখের এই যে দুঃখের কারণ রূপে বৌদ্ধ দর্শন, যেটা গৌতম বুদ্ধ তো ভীষণভাবে এটির ওপর জোর দিয়েছিলেন, সেটি হলো দুঃখের কারণ কি, তার মূলে রয়েছে তৃষ্ণা আমাদের। এখন এই তৃষ্ণা কে বৌদ্ধ দর্শনে যেভাবে, বৌদ্ধ শাস্ত্রে যেভাবে বলা হচ্ছে, এটা হলো একটা খুব উদগ্র একটা ভয়ানক একটা আমাদের আকাঙ্ক্ষা, যেটা কিন্তু মানে সে একেবারে বহু মানে উদাহরণে দেখানো বলা হয়েছে আর কি। যে একবার আগুনের সাথে বলা হচ্ছে, আগুনের সাথে তুলনা করা হচ্ছে যে এটা শুধু যে ব্যক্তির তৃষ্ণা তাকে যে শুধু একেবারে দগ্ধ করে তা নয়, তা এটা কিন্তু তার মানে সমস্ত তার আশেপাশে যারা থাকবে তাদেরও এটা দগ্ধ করে দেয়। তৃষ্ণার বীজ এত সাংঘাতিক। তো এখন সুতরাং এই তৃষ্ণা হলো আমাদের এটা কি করে না, এটা মানুষকে মোহান্ধ করে, মানুষকে মোহমুগ্ধ করে দেয়। এবং তৃষ্ণা মানেই আমাদের চাওয়া, আমরা কোনো জিনিসকে চাইছি। এখন এই তৃষ্ণা এই জায়গাটার মধ্যে মানে তৃষ্ণাকে তিনি নানাভাবে ব্যাখ্যা করেছেন, সেটা অনেক বিস্তারে তার ব্যাখ্যা রয়েছে, আমরা সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু আমরা যদি একটু অন্যদিকে দেখি যে অন্যান্য অধ্যাত্ম শাস্ত্রগুলো এই জায়গাটা কি বলেন, সেখানে কিন্তু তারাও
মানে এই তৃষ্ণাটা আসছে কি করে আমাদের, সেটা তো ওই জন্মচক্রের যে ব্যাখ্যা রয়েছে আর কি, আমাদের যে অনাদি সংস্কার অর্থাৎ, এবং সেখানে অবশ্যই আমাদের অকুশল কুশল কর্মের যে ফল রয়েছে, এবং সেগুলো সংস্কার রূপে রয়েছে, এবং সেগুলো আবার আমাদের সেই সংস্কারগুলো নানাভাবে আমাদের চাওয়া তৈরি করছে। এছাড়াও যেগুলো জন্মের পর থেকে আমাদের হয়, যে আমাদের জৈব শরীরের মধ্যে যে একটা জৈব প্রকৃতি আমাদের আছে, এবং যে জৈব প্রকৃতি টা কিন্তু আসলে আমাদের এই চাওয়ার বা এই তৃষ্ণার মূলে থাকে। এখন এই জৈব প্রকৃতিটা কি না, জৈব প্রকৃতিটা আসলে এটা এর স্বভাব হলো, এটা হলো বহির্মুখী এবং বিষয়প্রবণ বলা হয়। বহির্মুখী এবং বিষয়প্রবণ কি না, আমাদের শরীরের মধ্যে মূল আমাদের যে চাওয়া বা আকাঙ্ক্ষা, এটার নির্ভর করে কার উপরে না, আমাদের ইন্দ্রিয়গুলোর উপরে, আমাদের পঞ্চ বহিনীন্দ্রিয় এবং আমাদের অন্তরিন্দ্রিয় মন। তো এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় মন, এই জায়গাটায় যে এই দিয়ে যে জৈব প্রকৃতি আমাদের রয়েছে, সেগুলো বেসিক্যালি কিন্তু চলে এই ইন্দ্রিয় অনুশাসনে। ইন্দ্রিয়গুলোর অনুশাসনেই জৈব প্রকৃতিটি পরিচালিত হয়, এবং ইন্দ্রিয়গুলোর কাজ হলো, সেগুলো সবসময় কিন্তু যেহেতু তার গ্রাহ্য বিষয়, মানে দেখুন চোখ সে রূপকে দেখতে চায়, কান সে শব্দকে শুনতে চায়, বা জিভ সে মানে রস উপলব্ধি করতে চায়, এই যে ইন্দ্রিয়গুলোর যে স্বগ্রাহ্য বিষয়গুলো এই জীবজগতের মধ্যে যে ছড়িয়ে রয়েছে, বহির্জগতের মধ্যে যে ছড়িয়ে রয়েছে, আবার কিছু অন্তর্জগতেও আমাদের বিষয় রয়েছে যার যা মনের খোরাক, সেইগুলো কিন্তু সর্বদাই ইন্দ্রিয়গুলো তাদের প্রতি ধাবিত হচ্ছে এবং সেগুলোকে চাইছে। এবং সমস্যা হলো, সেইগুলোকে চাইছে, যা চাইছে তাই তো আমি পাবো না, সেখানে সাধ্য সাধনের ব্যাপার আছে, চাওয়া অনেক হিসাব আছে, অনেক কিছু রয়েছে। তো সেই যদি আমাদের যে জীবন চলার পথে আমি যা চাইছি তাই যে পাবো, সেটাও যেমন সম্ভব নয়, আবার আমি যদি চেয়ে সেটা পাই, সেটা যে আমার জন্য মানে ভালো হবে সেটাও তো নয়। তো সুতরাং এই যে চাওয়া পাওয়ার আমাদের যে জীবন, সেখানে কিন্তু আমাদের জৈব প্রকৃতিটা আমাদের মূল সমস্যার জায়গা। সুতরাং আমাদের অধ্যাত্ম শাস্ত্র বা এই বৌদ্ধ শাস্ত্র এরা যেটা বারে বারে বলতে চাইছেন, সেটা হলো তোমার এই জৈব প্রকৃতিটা কিন্তু যেটা বোঝাতে চাইছেন, প্রথমে এটাকে সংযত করা, অর্থাৎ তোমার ইন্দ্রিয়গুলোকে সংযত করো, এবং তার সাথে সাথে মানে সারপ্লাস যেটা বলতে চাইছেন, সেটা হলো এই জৈব প্রকৃতিটা কিন্তু তোমার আসল স্বরূপ নয়। এর এর বাদ দিয়ে তোমার একটা আসল স্বরূপ আছে, যেটা তোমার আত্মস্বরূপ, যেটা তোমার ভেতরের একটা স্বরূপ রয়েছে। যেখানে আমরা বৌদ্ধ দর্শনে যদি, যেহেতু তারা নিত্য আত্মা স্বীকার করেন না, সেখানে হয়তো তারা আত্মস্বরূপের কথা বলবেন না, কিন্তু বৌদ্ধ শাস্ত্র যেটা বলবেন, একটা উন্নত ধর্ম চেতনা, যেটা বোধিসত্ত্বের মাধ্যমে গৌতম বুদ্ধ যেটা লাভ করেছিলেন, সেটা কিন্তু একটা উন্নত ধর্ম চেতনা। এবং এই উন্নত ধর্ম চেতনাকেই তিনি কিন্তু তার এই আর্য সত্যগুলোর মধ্যে প্রতিফলিত করেছিলেন। এবং সেইখানে সেই যে আর্য সত্য, তার মধ্যে যেহেতু একটি তত্ত্বের মানে তত্ত্বের দিক আছে এবং একটি অনুশীলনের দিক আছে, সেই অনুশীলনের মাধ্যমে একদিকে যেমন একদিকে যেমন আহ, তোমার এই বিষয়গুলো, অর্থাৎ তোমার সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প ইত্যাদির জায়গাগুলো আবার আমরা অষ্টাঙ্গিক মার্গের জায়গা দেখতে পাই, সেখানে কিন্তু রয়েছে পুরোটাই অনুশীলনের জায়গা। তাহলে এই যে আত্মস্বরূপ, এই আত্মস্বরূপকে জানতে পারলে কি হবে না, উন্নত ধর্মচেতনাকে তুমি যদি তোমার ভেতরে যা রয়েছে, মানুষের মধ্যেই রয়েছে, এটা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, সম্ভাবনা রয়েছে উন্নত ধর্মচেতনা, সেইটা যদি জানতে পারো, তাহলে এই যে তোমার জৈব প্রকৃতি, যে জৈব প্রকৃতি সর্বদাই তোমাকে এই চাওয়া পাওয়ার জায়গাটায় তোমাকে ব্যস্ত করে রেখেছে, এবং যেটা তোমাকে সর্বদাই কোনো না কোনো ভাবে দুঃখী করে তুলছে বা তোমার দুঃখের কারণ হচ্ছে, সেইটাকে তুমি অতিক্রম করতে পারবে, সংযত করতে পারবে। এবং এটি আমাদের কর্তব্যও বটে। এবং এই আত্মস্বরূপ দিয়ে, এই উন্নত ধর্মচেতনা দিয়ে আমাদের জৈব প্রকৃতিটিকে সংযত করা, শুধু এটি যে লক্ষ্য ভারতীয় দর্শনের তাই নয়, এটি কিন্তু আমাদের নৈতিক কর্তব্যও বটে। সুতরাং এইটি হলো সর্বসাধারণের জন্য একটা রাস্তা। তারপরে তিনি তৃতীয় আর্য সত্যে নিবৃত্তির কথা বলতে গিয়ে সেখানে বেসিক্যালি অবশ্য বৌদ্ধ শাস্ত্রে যে নির্বাণের অবস্থা, সেই কথাটাই বলছেন। নির্বাণটি যে
এবং সেই একটা লক্ষ্য না থাকলে তো এটা ঠিক যে আমরা সবাই সাধারণ মানুষ নির্বাণের পথে যে এগোবো তা নয়, সেটা খুব সহজও নয়। কিন্তু আমাদের সর্বসাধারণের যে একটি উন্নত ধর্মচেতনার লাভের আমাদের যোগ্যতা রয়েছে, আমরা একটি উন্নত জীবন যাপন করতে পারি, আমরা একটি শ্রেয় মঙ্গলময় জীবনের দিকে এগোতে পারি, এই সম্ভাবনা কিন্তু আমাদের প্রত্যেকের রয়েছে। এবং সেখানে এই চারটি আর্য সত্যের যদি আমরা আহ, অনুশীলন করতে পারি, চারটি আর্য সত্যকে যদি আমরা আহ, এটাকে আমরা আহ, অন্তত নিজেদের আত্মস্থ করতে পারি যেখানে কি বলছেন, তো তাহলে কিন্তু আমরা অনেকটাই এই পথে এগোতে পারি। এরপরে আমরা চতুর্থ আর্য সত্যে আমরা জানি চতুর্থ আর্য সত্যে যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হচ্ছে, সেখানে আবার সেই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে এগুলোকে আবার ভাগ করা হয়েছে শীল, সমাধি এবং প্রজ্ঞাতে। এবং শীলের মাহাত্ম্য বৌদ্ধ শাস্ত্রে ভীষণভাবেই কীর্তন করা হয়েছে নানাভাবে, কারণ শীল ছিল এখানে এই সংযমের জায়গাটা। মানে শীল কথাটার মানে হলো সদাচার। সদাচার শীল কথাটা আমরা মহাভারত মনুসংহিতা বিভিন্ন জায়গায় পাই। শীলবান হওয়ার কথা বলে, তো সদাচারটা তো সদাচারের আরেক নাম তো ধর্মও বটে, মহাভারতে সদাচারকেই ধর্ম বলা হয়েছে। সুতরাং এই যে সদাচার শীল এর মাহাত্ম্য কি, এবং সেখানে গৌতম বুদ্ধ আমরা জানি গৃহস্থের জন্য পঞ্চশীল, কোথাও অষ্টশীল, কোথাও দশশীল, এবং ইভেন দেখা যায় যে শেষ পর্যন্ত এই সংঘের যখন কনসেপ্ট এলো, সংঘ যখন তৈরি হলো, ভিক্ষুণী সংঘ তৈরি হলো, ইত্যাদি ইত্যাদি যখন ধীরে ধীরে এগোচ্ছে বৌদ্ধ ধর্মের যে ধারা, তখন কিন্তু শেষ পর্যন্ত 227টি শীলের কথা জানা যায়। মানে এক একটি ঘটনা ঘটছে নানাভাবে, এবং সেখানে বলা হচ্ছে তাহলে এই নিয়ম হয়ে গেল, এর জন্য এই করতে হবে, এর প্রায়শ্চিত্তের জন্য এই করতে হবে, তাহলে আজ থেকে এই নিয়ম হয়ে গেল, এইভাবে শেষ পর্যন্ত 227 প্রকারের শীলের কথা জানা যায়। তো সুতরাং এই শীলটা কিন্তু পুরোটাই ছিল আচরণকে সংযত করা, অর্থাৎ যে ভাবে আমার জীবন যাপন করব, এবং সেই আচরণকে সংযত করার কিন্তু মূলে আসলে আমাদের সেই জৈব প্রকৃতিকে, যে জৈব প্রকৃতি আমাদের সদাই বহির্মুখী এবং বিষয় প্রবণতা, মানে সে সবসময় তার বিষয়ের দিকে সেই বিষয়টিকে চাইছে, এবং চেয়ে না পেলেই আমাদের সমস্যা। তো সুতরাং এই যে বিষয় প্রবণতা, সেটাকে আমাদের সংযত করার এই শীল মাহাত্ম্য যেখানে কীর্তন হয়েছে বৌদ্ধ দর্শনে, সেখানেও কিন্তু সেই জৈব প্রকৃতিকে সংযমের কথাটাই বলা হচ্ছে। এবং প্রজ্ঞা তো আমরা জানি যে আমাদের যেহেতু প্রত্যেকটি দর্শনেরই, বৌদ্ধ দর্শনেরই মূল লক্ষ্য অবশ্যই নির্বাণ বা জীবের মুক্তি, তো সেখানে মুক্তি তো আর বন্ধন ছাড়া হয় না, বন্ধনের কনসেপ্ট যদি না থাকে তাহলে মুক্তির প্রসঙ্গ হয় না। তো বন্ধনের কারণটি, যেমন এই তৃষ্ণাকে যখন দুঃখের কারণ বলা হয়েছে, তখন প্রশ্ন উঠে যে তৃষ্ণারও অনেক ভেদ আছে, কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা ইত্যাদি তৃষ্ণার নানা ভাগ আছে। এবং এই তৃষ্ণার মূলে থাকে আসলে কিন্তু, যেটা আমরা বারে বারে পরবর্তীকালে যে বিবেকানন্দের কথায় পাই, যে স্বার্থপরতা। আসলে তৃষ্ণার মূলে মানুষের যেটা থাকে স্বার্থপরতা এবং ভীষণভাবে আত্মকেন্দ্রিকতা। তৃষ্ণা মানুষকে স্বার্থপর করে এবং আত্মকেন্দ্রিক করে। সুতরাং সেই জায়গাটা খুব ভয়ঙ্কর হয়ে যায় ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে, পরিবারের জন্য, এবং সেটা বৃহৎ থেকে বৃহত্তর ক্ষেত্রে সেটা কিন্তু কখনোই কোনো শুভ কোনো কিছুর ইঙ্গিত দেয় না, সেটা অমঙ্গলই ঘটায় শেষ পর্যন্ত। এখন এই প্রজ্ঞার কনসেপ্টে আমরা আসি, এবং এখানেও খুব সুন্দরভাবে কিন্তু অন্যান্য শাস্ত্র যেভাবে পাই, বৌদ্ধ দর্শনেও বলা হচ্ছে, ধর্ম দর্শনে, যে প্রজ্ঞাটি কিন্তু আসলে জ্ঞান, মানে সেই সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প। এগুলো বিস্তারে বলার সুযোগ এখানে নেই, যারা এগুলো জানেন অনেকেই জানেন। তো সেই যে সম্যক দৃষ্টি মানে তোমার যথাভূত দর্শন, যেটা যেমন তাকে সেইভাবে জানা, আসলে ওই আর্য সত্যের জ্ঞানটাই কিন্তু আসলে সম্যক দৃষ্টি। চতুর আর্য সত্যের জ্ঞানটাই ওরা সম্যক দৃষ্টি বলছেন, এবং সেইটাকে সংকল্প করে, সেই যে সৎ সংকল্প করে জীবন এগোনো, সেটাই হলো সম্যক সংকল্প। এই সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প যদি এটিকে অনুধাবন করা যায়, তাহলে যে প্রজ্ঞা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়, যে প্রজ্ঞা, কারণ বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে যে প্রজ্ঞা সবার মধ্যে আছে। যেভাবে অধ্যাত্ম শাস্ত্র বলে সবাই তো আমাদের আত্মস্বরূপ, আমরা তো আত্মাকে নিয়েই বসে আছি, অতএব শুধু তার স্বরূপটা আমরা অজ্ঞান জন্য, অবিদ্যার জন্য জানতে পারি না।
সেই স্বরূপটা আমার কাছে প্রতিভাত হয় না। তাই আমরা আমাদের বাইরের যে স্বরূপ সেটাকে নিয়েই আমরা ব্যতিব্যস্ত থাকি। তো এখানেও বলছেন প্রজ্ঞা সবার মধ্যেই প্রতিষ্ঠিত। সেই প্রজ্ঞাকে যদি জাগ্রত করা যায় এই আর্য সত্যের অনুশীলনের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের এই তৃষ্ণা, যে তৃষ্ণার মূলে থাকে আসলে অবিদ্যা, সেই যে অবিদ্যা জন্ম জন্মান্তর ধরে আমাদের মধ্যে সংস্কার রূপে বসে থাকে, তাহলে সেই অবিদ্যা আমাদের দূর হতে পারে এবং মানুষ নির্মাণের পথে, দুঃখ মুক্তি লাভের পথে সে এগোতে পারে। এবং সমাধির জায়গাটা অবশ্যই যেটাকে আমরা জানি যে যে কোনো আমাদের যেমন শ্রবণ মনন নিদিধ্যাসনের কথা বলা হয় উপনিষদে, সেভাবেই এখানে সমাধি মানে কিন্তু ধ্যান। অর্থাৎ তুমি যেটা বুঝলে সেটাকে ধ্যানের মাধ্যমে যদি রক্ষা করতে না পারো, যদি সেটাকে ভেতরে আত্মস্থ করতে না পারো, তাহলে কিন্তু সেটা ফল দেবে না। অর্থাৎ আমি বুঝলাম, ঠিক আছে, আমরা বৌদ্ধ দর্শন পড়লাম, বুঝলাম, আর চারটে আর্য সত্য বুঝলাম, তাহলে কি আমার জীবন খুব সুখের হয়ে যাবে? তাহলে কি আমার নির্বাণ প্রাপ্তি হবে? তা তো হবে না। তো সুতরাং সেই পথটা হলো তোমার, অবশ্যই সেটা কঠিন পথ, কিন্তু যারা মুমুক্ষু, যারা মুক্তি চান, যারা নির্বাণের পথে যেতে চান, তারা সেই অনুশীলনের পথে তারা যাবেন, ধ্যান সমাধি ইত্যাদি সেই পথটি রয়েছে তাদের জন্য। এখন আমি একদম শেষে যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হলো যে আমাদের এই আর্য সত্যগুলোর মধ্যে দিয়ে আসলে আমরা যদি মানে তিনটে গৌতম বুদ্ধের জীবনের তিনটি মূল্যবোধ বা মূল্যবোধের প্রতি, তিনটি মূল্যবোধের প্রতি বা গুণের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়, এই সবকটাকে মিলিয়ে আমি খুব ডিটেলে বলবার এখানে সুযোগ হয়নি, আরো অনেক কথা এখানে রয়েছে। তো সেটি হলো কিন্তু বৈরাগ্য, যেটি আমি প্রথমেই বললাম, এই যে দুঃখকে প্রথম আর্য সত্য রূপে বিবেচনা করবার বোধহয় একটা কারণ ছিল যে গৌতম বুদ্ধের যে জীবন, সেই জীবনের কিন্তু তার যে বৈরাগ্য, সেই বৈরাগ্যটা আসেই কিন্তু তার দুঃখ দেখে। চতুর্দিকে নানাবিধ দুঃখের যে তার অভিজ্ঞতা, সেখান থেকেই তার কিন্তু বৈরাগ্য আসে। অতএব বৈরাগ্য এবং ত্যাগ, এই যে মূল্যবোধ, দ্বিতীয় হলো মৈত্রী এবং করুণা, এবং তৃতীয় হলো প্রজ্ঞা। এই তিনটে মূল্যবোধ কিন্তু আমরা গৌতম বুদ্ধের জীবনে আমরা দেখতে পাই। এবং এই আর্য সত্যগুলোর মধ্যে দিয়ে কিন্তু যদি আমরা একটা আমরা যদি নির্যাস দেখতে পাই, নির্যাস যদি করতে চাই, নির্যাস যদি তুলে আনতে চাই, তাহলে এই তিনটে মূল্যবোধের দিকে তাকালেই আমরা কিন্তু তার মানে আমরা তার ফলটা, তার রেজাল্টটা আমরা পেতে পারি, যদি তা অনুধাবন এবং অনুশীলন দুটোই প্রয়োজন আছে এখানে। তো সেইটা যদি আমরা করতে পারি, কারণ এখানে বলছেন যে বৈরাগ্য কি করবে না, বৈরাগ্য তোমার কিন্তু এই যে তৃষ্ণা, যেটাকে আমরা দুঃখের মূল কারণ বলছি, সেটার প্রতিষেধক। বৈরাগ্য বা ত্যাগ হলো তৃষ্ণার প্রতিষেধক। মৈত্রী এবং করুণা সেটা হলো দেশ। আমরা জানি অহিংসার কথা বৌদ্ধ দর্শনে ভীষণভাবেই বলা হয়েছে, কিন্তু সেই অহিংসার কথা বলতে গিয়ে আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে অহিংসাটা কিন্তু খুব একটা প্রোগ্রাম করে হয় না। মানে আমি যদি মনে করি যে, আমি অনেক সময় দেখেছি ছাত্রছাত্রীদের তারা বলেন যে অহিংসার কথা বলতে এসে এই পশু হিংসা ইত্যাদি, অবশ্যই আমরা জানি মানে পশু হিংসা মানে এই ননভেজ খাওয়া, এরকম কথাও অনেক আমি ছাত্রছাত্রীকে বলতে শুনেছি, যে এইগুলো হিংসার ক্ষেত্রে, হ্যাঁ নিশ্চয়ই হিংসা তো বটেই সেগুলো, কিন্তু কথা হচ্ছে যে আমরা অহিংসার প্র্যাকটিসটা করব কিভাবে। আমরা জানি যে জৈন দর্শনে অহিংসাকে সবচেয়ে বেশি তারা মানে মাহাত্ম্য দিয়েছেন, এবং সেক্ষেত্রে তারা আমরা এখনো যাদের জৈন ধর্মাবলম্বী দেখি, তারা অনেক প্র্যাকটিস এখনো করেন যেগুলো আমাদের সাধারণের জন্য একটু অসম্ভব। হ্যাঁ, এখন কারণ আমরা হাঁটাচলা করছি, আমাদের কত জীবাণু, ইভেন কত জীবাণুকে আমরা চোখেই দেখতে পাই, হাঁটাচলা করতে কত কীট, ছোট ছোট পোকা মাকড় তো মারা যায়, তো সেইভাবে তো আমরা বাঁচতে পারবো না। তো এখন কথাটা হচ্ছে যে অহিংসার প্র্যাকটিসটা আমরা করবো কি করে। সেক্ষেত্রেই কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এই যে দ্বিতীয় মূল্যবোধের জায়গাটাই কিন্তু রাখা হয়েছে মৈত্রী এবং করুণাকে। এবং আমরা এই মৈত্রী আর করুণার অনুশীলনের কথা বারে বারে গৌতম বুদ্ধ বলছেন। এই মৈত্রী আর করুণা এমন জিনিস, এটা আমি যত নিজের মধ্যে অনুশীলন করব, আমি কিন্তু নিজের থেকেই অহিংস হব। আমার কিন্তু হিংসার প্রতি মন কিন্তু সরে যাবে, হিংসা দেশ করতে আমার ইচ্ছে করবে না।
এটাই কিন্তু পথ আসলে। আমি কিন্তু কাল থেকে মাছ মাংস খাবো না, বা কাল থেকে আমি অমুককে মারবো না, বা কাল থেকে আমি এটা করব না, এটা কিন্তু সহজ নয়। আমরা কারণ বারে বারে গৌতম বুদ্ধ যেটা বলছেন, যে কায়িকভাবে অর্থাৎ শারীরিকভাবে কাউকে হিংসা করার চেয়েও অনেক বেশি ক্ষতিকর মানসিকভাবে হিংসা করা। তো সেটা তো আমরা করেই থাকি। আমি হাতে কাউকে মারছি না, আমি কিন্তু মনে মনে কাউকে মারছি। হ্যাঁ, বাচিক কাউকে মেরে দিলাম, আমি কথা বলেই কাউকে মেরে দিলাম। তো এগুলো তো বিশেষ করে আমরা শিক্ষিত মানুষরা ভীষণভাবেই করে থাকি, অস্বীকার করবার কোনো জায়গা নেই। আমরা কথাতেই মানুষকে মেরে দিই। তো কারণ আমরা কথা যখন বলতে শিখি, ভাবি আমাদের মতো কথা আর কেউ বলতে পারে না। এবং কথা কত রকম ভাবে কিভাবে বলা যায়, সেটা কিন্তু আমরা কথাতেও মানুষকে মেরে দিতে পারি। তো সুতরাং এইগুলো গৌতম বুদ্ধ বারে বারে জোর দিচ্ছেন। তো সুতরাং এগুলো থেকে বেরোতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে আমার ভেতর মৈত্রী, করুণা, এই যে আমাদের মানব সম্পদ যে গুণগুলি রয়েছে, সেইগুলোর কিন্তু আমার ভেতর তার অনুশীলন করতে হবে। সেইগুলো আমি যত অনুশীলন করব, আমি কিন্তু নিজের থেকেই, আমি নিজেই বুঝতে, যেমন নিষ্কাম কর্মটা কখনো প্রোগ্রাম করে হয় না যে কাল থেকে আমি খুব নিষ্কাম কর্ম করব, এভাবে হয় না। আমাকে সকাম কর্ম দিয়েই যেতে হবে। সকাম কর্ম দিয়ে যখন আমি ভালো কর্মগুলি যখন করতে শুরু করব, যেগুলি ভালো মন্দ কর্মের তো ভেদ একটা আমরা সবাই জানি, নৈতিক কর্মগুলো করতে শুরু করব। বারে বারে কেন সেবার কথা আসছে? বিবেকানন্দ বারে বারে সেবার কথা কেন বলছেন? বারে বারে পরোপকারের কথা কেন বলছেন? বারে বারে স্বার্থপরতাকে ত্যাগ করতে কেন বলছেন? কারণ এই পরোপকার, এই সেবার মধ্যে দিয়েই আমার নিষ্কাম কর্ম অনুষ্ঠিত হবে। তো সুতরাং এই প্র্যাকটিসটা কিন্তু মৈত্রী এবং করুণার জায়গাটা রয়েছে। আর রয়েছে প্রজ্ঞা, সে তো বললাম, সে তো জ্ঞান। আমাদের ভিতর যদি আমরা নিজেদের ভেতর সেই জ্ঞানের উন্নত ধর্মচেতনাকে যদি অনুশীলন করতে না পারি, তাহলে তো কোনোভাবেই আমাদের একটি সুন্দর জীবন, কারণ এটা ঠিক যে ইন্দ্রিয় সুখভোগের ব্যাপারটা চিরকালই ভারতবর্ষে, পৃথিবীতেই ছিল, চিরকালই ছিল, আছে এবং থাকবে। ইন্দ্রিয় সুখভোগ মানুষ করতে চায়, এবং সেটা আমরা জড়বাদী চার্বাকের কথা জানি, তারা তো ঋণ করো ঘিয়ের কথা বলছেন। এখানে ঘি হলো মানে সাধ্যের বাইরে গিয়ে আর কি ভোগের সামগ্রীর কথা বলা হচ্ছে। তো সুতরাং এই ভোগবাদের কথা আছেই। কিন্তু ভারতবর্ষের একটা বৈশিষ্ট্য হলো এটা, কিন্তু ভারতবর্ষে কিন্তু শুধু বস্তু সর্বস্ব এবং ভোগবাদী ভাবনা কিন্তু সমাদৃত হয়নি। এখানে কিন্তু আমরা নচিকেতার কথা জানি, যিনি ঐহিক সমস্ত ঐশ্বর্য ছেড়ে যিনি আত্মতত্ত্ব জ্ঞান লাভে আগ্রহী হয়েছিলেন। আমরা যাজ্ঞবল্ক্য মৈত্রী সংলাপের কথা জানি, যেখানে মৈত্রী সমস্ত যখন সম্পত্তি ভাগ হচ্ছে, তখন যাজ্ঞবল্ক্যকে বলছেন, আমি এই সম্পত্তি নিয়ে কি করব যদি দিতে আমি অমৃতা না হই। সুতরাং এ তো এই উদাহরণও তো রয়েছে। এটাই কিন্তু আমাদের দেশে কিন্তু এটাই সমাদৃত হয়েছে, এই ভাবনাটাই। এবং কেন সমাদৃত হয়েছে তার কারণ হলো, ভোগবাদ শেষ পর্যন্ত মানুষকে কিন্তু ভালো রাখে না। এবং তার সাথে ইদানিংকালে আমি একটা, এটা বলে আমি শেষ করছি, একটা আর্টিকেল পড়ছিলাম সেদিনকে। সেখানে বলছেন যে ভোগবাদের সাথে রয়েছে প্রদর্শনকামিতা, মানে বিজ্ঞাপন, মানুষের দেখানো। এটা একটা অদ্ভুত মানসিক ব্যাধি বর্তমানে। আমি বর্তমান কালের কথাই বলছি, যে বর্তমান কালে শুধু ভোগ নয়, কারণ এটা তো ঠিকই যে এই যে আমি বললাম যে চিরকালই পৃথিবীতে ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপারটা ছিল, মানুষ ভোগ চিরকালই করতে চেয়েছে, করতে চাইবে। কিন্তু বর্তমান কালে যেটা দাঁড়িয়েছে, যে ভোগ সামগ্রী আমাদের কাছে এত অ্যাভেলেবেল, এত কেন এত কিছু, মানে বলুন আমাদের যে এই যে অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি, তারা সব সময় আমাদের কাছে ভোগের সামগ্রী তুলে ধরছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে, যা দিয়ে মানুষ জিনিস কিনেও ফেলছে। তো এইটা তো আগেকার দিনে ছিল না। যত এটা বাড়ছে বিশ্বায়নের যুগে, তত আমাদের কাছে ভোগ্য সামগ্রী আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে। তাহলে এই যে ভোগ্য সামগ্রী উপস্থিত হচ্ছে, আমাদের তৃষ্ণা জাগ্রত থাকলে আমরা সেগুলোর পেছনে ছুটছি। এবার তাতে কি হচ্ছে? ওই যে সাধ্য সাধনের সমস্যা, তাতে আমাদের নানা প্রলোভন, যে এই যে প্রলোভনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাতে হচ্ছে আমরা নানাভাবে ফাঁদে পা দিচ্ছি। এবং সেই ফাঁদে পা দিলে কি হয়, তা তো পরিণাম আমরা চতুর্দিকে দেখছি। এই 26,000-এর চাকরি চলে যাওয়া, এইটা তো মানে একদিকে ফাঁদ পাতা, আরেকদিকে ফাঁদে পা দেওয়া, দুটোই রয়েছে। তো সুতরাং শুধু প্রয়োজন নয়, প্রয়োজনের অতিরিক্ত যে প্রলোভন, আমাদের সব সমস্যা জায়গা, যে আমাদের কিন্তু সামনে
বা আমাদের এই বর্তমান যুগে আমাদের কাছে ভোগ সামগ্রীর পরিমাণ কিন্তু তার মানে অ্যাভেলেবিলিটি যেটা সেইটা কিন্তু প্রচুর বেড়ে গেছে। তো সেইটা বাড়াতে আমাদের সমস্যা তো অনেক বেশি বেড়েছে। আমরা তো অনেক বেশি চাইতে শিখছি আরো, আর চেয়ে যখন পাচ্ছি না তখন আমাদের দুঃখ। তো এই যে, এবং সেই চাওয়ার পেছনে আরো কি থাকছে, নানা ভাবে থাকছে। আমাদের সেগুলো চাইতে গেলে তো আমার অর্থ লাগবে। নানা আমরা দুরুপায় অর্থ উপার্জন করতে চাইছি, নানা অকুশল কর্ম করছি তার জন্য, এবং সেখানে আমাদের তার পরিণতি কি দাঁড়াচ্ছে তা আমরা প্রতিদিনের খবরের কাগজ খুললেই আমরা দেখতে পাচ্ছি তার পরিণতি কোথায় দাঁড়াচ্ছে। সুতরাং সেইগুলো থেকে যদি আমাদের মানে মানুষকে, যদি সাধারণ মানুষকে, আমি নির্বাণের কথা ছেড়েই দিলাম, সাধারণ মানুষকে যদি একটি শ্রেয়, একটি মঙ্গলময়, একটি সুন্দর জীবন, একটি শান্তিপূর্ণ জীবন যাপন করতে হয়, তাহলে এই যে বৌদ্ধ আর্য সত্য, সেই আর্য সত্যগুলো যদি একটি অনুধাবন করা যায়, সেগুলো যদি অনুশীলন করা যায়, মানে যতটা সম্ভব যার পক্ষে, তাহলে কিন্তু মানুষ অন্তত একটা ভালো উন্নত জীবনের দিকে একটা দিশা পেতে পারে বলেই আমার বিশ্বাস। নমস্কার।